আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাব্বির আহমেদ ভূঁইয়া, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল, গাজীপুর। এছাড়া নিয়মিত রোগী দেখছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল, শফিপুর। বরাবরের মতোই আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো নিউমোনিয়া প্রতিরোধে কি কি টিকা দেয়া যায় বা প্রচলিত কি টিকা আছে যা আমাদের নিউমোনিয়া প্রতিরোধ করে। আমরা সবাই জানি নিউমোনিয়া একটি প্রাণঘাতী রোগ বাচ্চাদের জন্য। আন্ডার 5 বাচ্চাদের শিশু মৃত্যুর অন্যতম একটি কারণ হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা হচ্ছে ফুসফুসের একটি সংক্রামক এবং এই রোগে আক্রান্ত হলে আমরা বাবা মারা খুব অনেক বেশি ভয় পেয়ে যাই। দেখা যায় যে সাধারণ ঠান্ডা কাশি জনিত সমস্যা হলেও আমরা নিউমোনিয়া নিয়ে খুব ভয় থাকি এবং খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই। তো এখানে একটা বিষয় কিন্তু খুব আনন্দের এবং আশার, সেটা হচ্ছে টিকার মাধ্যমে কিন্তু নিউমোনিয়া প্রতিরোধ করা যায়। সো এখন কি কি টিকা আছে যা আমাদের ছোট্ট সোনামণিকে নিউমোনিয়া থেকে বাঁচাতে পারে। সবচেয়ে আশার কথা হচ্ছে যে আমরা বাচ্চার জন্মের 1.5 মাস বয়স থেকে যে টিকাগুলো দেই, সরকারি টিকা PPI-এর মাধ্যমে দেই, সেখানে কিন্তু নিউমোনিয়া টিকা রয়েছে। বাচ্চা জন্মের 1.5 মাস বয়সে যে টিকা দেওয়া হয়, প্রথম যে ডোজটা প্যান্টা 1, সেখানে কিন্তু নিউমোনিয়ার টিকা রয়েছে। DPT প্লাস হিপ বি, এখানে নিউমোনিয়ার টিকা একটা দেওয়া হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটি টিকা দিই এটার পর, সেটা হচ্ছে PCV বা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এটাও কিন্তু নিউমোনিয়ার টিকা। এটাও আপনার 1.5 মাস বয়সে দেওয়া হয় প্রথম ডোজটা। দ্বিতীয় ডোজটা হচ্ছে আপনার 6 উইকস, 10 উইকস, 14 উইকস, 1 মাস পর পর। এই 3টা ডোজেই কিন্তু আমার নিউমোনিয়ার টিকা রয়েছে। তারপরে হচ্ছে যে আপনার 9 মাস বয়সে আমরা একটা টিকা দিই, সেটা হচ্ছে মিজেলস রুবেলা। আমরা সবাই জানি হাম হলে কিন্তু বাচ্চার ঠান্ডা কাশি হয়। তো আমরা যখন এই টিকাটা দিয়ে দিব, এটার পরবর্তী যে আপনার জটিলতা, মানে এটা নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা, সেটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসে। তো এটা হচ্ছে আপনার সরকারি টিকা, যেটা হচ্ছে আপনার সরকারিভাবে দেওয়া হয় এবং এর মাধ্যমে বাচ্চা অনেকটাই সুস্থ থাকে। এছাড়াও কিছু বেসরকারি টিকা রয়েছে যার মাধ্যমে আমরা নিউমোনিয়া প্রতিরোধ করতে পারি। যেমন হচ্ছে নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা 2 বছর পর থেকে দেওয়া হয়। এছাড়া যে বাচ্চাগুলোর আপনার অনেক বেশি হাঁপানিজনিত সমস্যা আছে বা নেফ্রোটিক সিনড্রোম বা কিডনিজনিত সমস্যা আছে, অনেক সময় বড়দের ক্ষেত্রে যাদের ক্রনিক কিডনি ডিজিজ অথবা ক্যান্সার পেশেন্ট, এদেরকে এই টিকাটা দেওয়া হয়, কারণ এরা খুব বেশি মাত্রায় নিউমোনিয়া সংক্রমণের ঝুঁকিতে ভুগে। সেই জন্য এদেরকে এই টিকাটা দেওয়া হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে এই টিকাটা 2 বছর পরে দেওয়া হয়। আরেকটা টিকা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন। ইদানিং খুব জনপ্রিয় হয়েছে এবং দেখা যায় মায়েরা এসে আমাদের চেম্বারে বলে যে স্যার একটা ঠান্ডার টিকা দিয়ে দেন। তো এই ফ্লু ভ্যাকসিনটা আর কিছুই না, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিলেও দেখা যায় অনেক সময় যে ভাইরাস জনিত নিউমোনিয়া হয়, সেটা অনেকাংশেই কমে যায়। এবং যে বাচ্চাগুলোর হুইজি চাইল্ড অনেক বেশি গার্গার শব্দ করে বা বুকের ভিতর শস শব্দ করে, সবসময় ঠান্ডা কাশি লেগেই থাকে, তারা যদি এই ভ্যাকসিনটা নিয়ে নেয়, তারা কিন্তু অনেকাংশেই ঠান্ডাজনিত সমস্যা থেকে বেঁচে থাকে এবং নিউমোনিয়ার তীব্রতাটা অনেকাংশেই কমে আসে। এছাড়াও কোভিড ভ্যাকসিন, আমরা গত কয়েক বছরে যে কোভিডের মহামারী আমরা দেখেছি, সেটা কিন্তু আর কিছুই না, এটা এক ধরনের নিউমোনিয়া ছিল। ফুসফুসের নিউমোনিয়া হয়েই কিন্তু এত বেশি মৃত্যুর হার হয়েছে এবং আল্লাহ পাকের সহায়তায় কিন্তু এই টিকা কিন্তু ম্যাসিভ ভ্যাকসিনেশনের ফলে কিন্তু এই কোভিড এখন আর নাই বললেই চলে। তো এই কোভিড ভ্যাকসিনটাও কিন্তু আপনার নিউমোনিয়া আক্রান্ত হওয়ার থেকে বাচ্চাদেরকে বাঁচায়। তো মোটামুটি এই ভ্যাকসিনগুলি হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। তো সারাংশ যদি বলি, যে আপনি যদি আপনার বাচ্চাকে সরকারি টিকা যেটা আছে সেটা যদি আপনি দিয়ে দেন, তাহলেই আপনার বাবু কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিন পেয়ে গেল। তো এর ফলে আপনার বাচ্চা অনেকাংশেই নিউমোনিয়া সংখ্যামুক্ত হয়ে গেল। এছাড়া আরও কিছু বিষয়, যেমন হচ্ছে বুকের দুধ। যে বাচ্চাগুলো 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খায় এবং 6 মাস থেকে পরবর্তী 2 বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার, ভাইটামিনস, মিনারেলস পর্যাপ্ত পরিমাণে খায়, তাহলে তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, ঠান্ডা কাশি অনেক কম লাগে। এটা এই বিষয়ে অনেক স্টাডি রয়েছে।
সো আমি যেটা বলবো যে টিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে যে টিকাই হোক, টিকার কোনো সাইড ইফেক্ট আপাতত নাই, ঠান্ডা জ্বর হালকা ব্যথা ছাড়া। অবশ্যই টিকা নেবেন। এবং রিসেন্টলি কিন্তু একটা টাইফয়েডের ভ্যাকসিন নেওয়া হচ্ছে এবং অনেকেই খুব উদ্বিগ্ন যে এই টাইফয়েডের টিকা দিব কি দিব না। তা আমি বলবো যে এটা সরকারি টিকা, এটা হচ্ছে আপনার 6 মাস থেকে 15 বছর পর্যন্ত সবাই দিতে পারবে। সো এটা দিতে কোনোই বাধা নাই এবং টিকার খুব একটা সাইড ইফেক্ট নাই। তো সবশেষে এটাই বলবো যে টিকা শুধু নিউমোনিয়া থেকেই বাঁচায় না, আমাদের বাচ্চাদের অন্যান্য অনেক জটিল সমস্যা থেকে রক্ষা করে। সো টিকা নিন, সুস্থ থাকুন, সুন্দর আগামী ভবিষ্যতে বাচ্চাদেরকে এগিয়ে দিন। এই ছিল আজকের মতো আমাদের টিকা বিষয়ক আলোচনা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এই ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাবা মারাও দেখবে এবং ওনারাও উপকৃত হবে। সো পরবর্তীতে আবার আসবো কোনো একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।